এটি আলিনার কাহিনী, যাকে তার সম্পত্তির লোভে অন্ধকার জঙ্গলে মরার জন্য ছেড়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ এক সিংহের মাধ্যমে এমন বিচার করলেন যে জালিমদের পরিণাম শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। কাহিনীটি অত্যন্ত আকর্ষণীয়, শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আলিনার বাবা আহমাদ এবং মা সকিনা 10 বছর দুয়ার পরেই কন্যা সন্তান পেয়েছিলেন। আলিনা ছিল তাদের দুজনের জীবনের সবচেয়ে বড় আনন্দ। আহমাদ যখন মাঠ থেকে ফিরত, তখন আলিনাকে কোলে তুলে নিয়ে বলতো, আমার পুতুল, তুই একটু হেসে দে, আমার দিনটা সার্থক হয়ে যাবে। সকিনা বিবি সব সময় আলিনার আশেপাশে থাকত। কখনো তার চুলে বিনুনি গেঁথে দিত, কখনো ভালোবেসে কানের দুল পরিয়ে দিত, আর সব সময় দোয়া করত, আমার মেয়ে একদিন সবার থেকে আলাদা হয়ে উজ্জ্বল হবে। বাড়িতে সুখ আর হাসি উপচে পড়ত, কিন্তু সুখ সবসময় একরকম থাকে না। আলিনার বয়স যখন 5 বছর হল, একদিন তার বাবা মা শহরে গেলেন এবং আর কোনোদিন ফিরে এলেন না। এক ভয়াবহ দুর্ঘটনায় আলিনার বাবা মা দুজনেই এই পৃথিবী থেকে বিদায় নিলেন। গ্রামের মানুষ জড়ো হল, সবাই দুঃখে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কেউ বলছিল, বেচারি বাচ্চা, এখনই তো বয়স কতটুকু। কেউ তার চোখের জল মোছানোর চেষ্টা করছিল। তখন তার চাচা জামাল বলল, এ আমাদের আপন, আমরা একে আমাদের বাড়িতে নিয়ে যাব। আলিনার তখন আর কোনো আশ্রয় ছিল না। এভাবেই সে চাচা জামালের সাথে তাদের বাড়িতে চলে গেল। চাচা জামালের স্ত্রী জুবেদা ছিল একজন কঠোর কিন্তু বাহ্যিকভাবে গম্ভীর মহিলা। শুরুর কয়েকদিন তারা দুজনেই আলিনার বেশ যত্ন নিল। জুবেদা কখনো তাকে ভালোবেসে ডাকত, কখনো নতুন জামা পরিয়ে দিত, আর সাথে বসিয়ে খাবার খাওয়াত। আলিনার মনে হল হয়তো ভাগ্য আবারও তার উপর সদয় হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে লাগল। চাচা জামাল আর জুবেদার মনে আলিনার বাবার রেখে যাওয়া সম্পত্তির লোভ জন্ম নিল। তারা ভাবতে লাগল, যদি এই মেয়ে বড় হয়ে যায় তবে সবকিছু এরই নামে চলে যাবে। এখন তাদের কথা বলার ভঙ্গি বদলে গিয়েছিল। জুবেদা প্রতিদিন আলিনাকে দিয়ে ঘরের সব কাজ করাত, কখনো থালা বাসন ধোয়াত, কখনো উঠোন পরিষ্কার করাত, তো কখনো আগুনের চুল্লির পাশে দাঁড় করিয়ে দিত। চাচা জামাল বেশিরভাগ সময় কাজের জন্য বাইরে থাকত। আলিনার চোখে ছিল স্বপ্ন, কিন্তু কপালে লেখা ছিল শুধুই পরিশ্রম। কখনো কখনো সে রাতে ছাদে গিয়ে আকাশের তারাদের দেখত আর চুপি চুপি বলত, আম্মু, তুমি যদি থাকতে তবে এসব হতো না। তারপর গোপনে চোখের জল মুছে নিজের ঘরে ফিরে আসত। দিন কাটতে লাগল, আর জুবেদার ব্যবহার আরও কঠোর হল। কখনো খাবারে কমতি, কখনো কাপড়ের জন্য বকাঝকা, আর প্রায় এমন সব কটু কথা বলত যা আলিনার মনে তীরের মতো বিঁধত। জামাল নিঃশব্দে এসব দেখত, হয়তো মনে মনে কিছু ভাবত, কিন্তু মুখ খুলত না। আলিনার কথা বলার মতো শব্দ ফুরিয়ে আসছিল। সে নীরবতাকেই নিজের আশ্রয় বানিয়ে নিল। তার শৈশব ধীরে ধীরে হারিয়ে যেতে লাগল, কিন্তু মনে এক চিলতে আশা বাকি ছিল। সে ভাবত, হয়তো একদিন আল্লাহ আমার ভাগ্য বদলে দেবেন, হয়তো কেউ এসে আমার হাত ধরবে। কিন্তু সময়ের সাথে সাথে জামাল আর জুবেদার মনে লোভ আরও গভীর হল। যখন তারা আলিনার বাবার রেখে যাওয়া সম্পত্তির বিস্তারিত জানতে পারল, তখন তারা প্রায়ই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল। এক সন্ধ্যায় যখন বাড়ি নিস্তব্ধতায় ডুবেছিল, জুবেদা চুপি চুপি বলল, জামাল, এই মেয়ে যদি আমাদের বাড়িতেই না থাকে তবে সব সম্পত্তি একদিন আমাদের নামে হয়ে যাবে, কেউ আপত্তিও করবে না। জামাল কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তুমি ঠিকই বলছ, কিন্তু এমন কিছু হওয়া জরুরি যাতে ও আর ফিরে না আসতে পারে। জুবেদার মুখে এক শীতল হাসি খেলে গেল। সে বলল, জঙ্গলের পাশে যে পুরনো পথটা আছে না, সেখানে রাতে কেউ যায় না। আমরা ওকে ওখানেই ছেড়ে আসব, জঙ্গলের পশুরাই সব করে দেবে। সিদ্ধান্ত হয়ে গেল। সেই রাতে গ্রামের আকাশে ঘন মেঘ জমেছিল, বৃষ্টির আতঙ্ক বাতাসে ভাসছিল। আলিনা নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। মাসুম চেহারায় ছিল প্রশান্তি, আশার কোনো বিপদ সম্পর্কে তার জানা ছিল না। জুবেদা দরজায় দাঁড়িয়ে তাকে দেখছিল আর ভাবছিল, আর একটু ধৈর্য ধর, এই বাড়ি এখন আর তোর নয়। জামাল কাপা কাপা হাতে আলিনাকে তুলে নিল। সে ছোট ছিল, সামান্য একটু গোঙানি দিয়ে আবার ঘুমিয়ে পড়ল। দুজনে পা টিপে টিপে দরজা খুলে অন্ধকার জঙ্গলের দিকে রওনা হল। গ্রাম তখন ভয়ের এক হালকা লহরে জাগছিল, কিন্তু রাতের অন্ধকার সবকিছু লুকিয়ে রেখেছিল। যখন তারা জঙ্গলের মুখে পৌঁছাল, তখন ঠান্ডা বাতাসের ঝাপটা তাদের মুখে লাগছিল। গাছগুলো ছিল উঁচু, আর তাদের ছায়া আরও গভীর মনে হচ্ছিল। জুবেদা ঘাবড়ে গিয়ে বলল, এই জায়গাটাই ঠিক আছে, এখানে কারুর নজর পড়বে না। জামাল আলতো করে আলিনাকে মাটিতে রাখল। তার মাথা থেকে চুল সরিয়ে এক মুহূর্তের জন্য তাকে দেখল। মনে সামান্য কাঁপুনি অনুভব হল, কিন্তু জুবেদা কঠোর স্বরে বলল, চলো এখান থেকে। তাদের পায়ের ছাপ ধীরে ধীরে জঙ্গলের নিস্তব্ধতায় হারিয়ে গেল। এখন সেখানে শুধু হিম শীতল বাতাসের শোঁ শোঁ শব্দ ছিল। পাতাগুলো খসখস করতে লাগল।
আর এক মাসুম বাচ্চা যাকে তার নিজের আপন মানুষেরাই অন্ধকার জঙ্গলে একলা ছেড়ে গিয়েছিল। সকাল হল, গ্রামে মোরগের ডাক শোনা গেল। মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত হতে লাগল। জামাল আর জুবেদা অর্থাৎ আলিনার চাচা আর চাচি ঘর থেকে বেরোল। তাদের মুখে অস্থিরতা আর চোখে কৃত্রিম চোখের জল চিকচিক করছিল। জুবেদা চিৎকার করে ডাকতে শুরু করল, আলিনা, ও আলিনা, কোথায় গেলি তুই? জামালও পেছন থেকে ডাকতে লাগল, কেউ কি আমার ভাইজিকে দেখেছ? রাতে তো ঘরেই ছিল, সকালে বিছানা খালি পেলাম। গ্রামের লোক একে একে ঘর থেকে বেরোতে লাগল। সবার মুখে বিস্ময় ছিল। এক মহিলা বলল, ভাই, এ তো ছোট বাচ্চা, রাতের বেলা আবার কোথায় যেতে পারে? তোমরা কি দেখোনি? জুবেদার সঙ্গে সঙ্গে কান্নার স্বরে বলল, আমরা কি জানি বোন, সকালে উঠে দেখিও নেই, দরজাও বন্ধ ছিল, জানি না কখন বেরিয়ে গেছে। জামাল কপালে হাত রেখে লোক দেখানো ভঙ্গিতে বলল, খোদা সহায় হন, হয়তো কেউ ওকে তুলে নিয়ে গেছে, অথবা ও গ্রামের বাইরে চলে গেছে, আল্লাহ ওকে হেফাজত করুন। এ কথা শুনে গ্রামের শোরগোল পড়ে গেল। বাচ্চারা দৌড়ে অলিগলিতে তারই নাম ধরে ডাকতে লাগল, আলিনা, আলিনা, কোথায় তুমি? পুরো গ্রাম এক বিশৃঙ্খলায় ডুবে গেল। জামাল আর জুবেদা সবার মাঝখানে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের মনে এক অদ্ভুত শান্তি ছিল। তারা জানত যে আলিনা আর কোনোদিন ফিরে আসবে না। জুবেদা ফিসফিস করে জামালের কানে বলল, ব্যাস, এখন আর কেউ সন্দেহ করবে না, সবাই এটাই ভাববে যে ও নিজেই কোথাও হারিয়ে গেছে। জামাল মাথা নাড়ল এবং কৃত্রিম চোখের জল মুছে বলল, হ্যাঁ, এখন সব কিছু আমাদের হবে, কাউকে সত্যিটা কখনো জানতে হবে না। সারা দিন হইচই চলল। মানুষ জঙ্গলের দিকে দৌড়াল, ডাক দিল, হাতে লাঠি আর লণ্ঠন নিয়ে খুঁজতে বের হল, কিন্তু কোনো হদিশ মিলল না। ওদিকে জঙ্গলে আলিনা এক শীতল বাতাসের ঝাপটায় কিপে উঠে জাগল। চারদিকে অন্ধকার আর অচেনা শব্দ ছিল। দূরে কোথাও পাতা নড়ল এবং তারপর এক হালকা গর্জন শোনা গেল। আলিনা ভয়ে সিটিয়ে গেল। তার সামনে এক বিশাল সিংহ দাঁড়িয়েছিল। তার চোখগুলো জলজল করছিল, কিন্তু তাতে ভয় ছিল না, বরং এক অদ্ভুত কোমলতা ছিল। সিংহটি আক্রমণ করল না, শুধু চুপচাপ তাকে দেখতে লাগল। আলিনা ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা একটি গাছের শিকড়ে আটকে গেল এবং সে বসে পড়ল। চোখে জল ভরে এল, কিন্তু সিংহটি এখনও পর্যন্ত কোনো নড়াচড়া করল না। ধীরে ধীরে ভয়ের মাঝেই আলিনা এক পা এগোল, তারপর দ্বিতীয় পা। সে কাঁপা কাঁপা হাতে সিংহের দিকে হাত বাড়াল। সিংহটি তার মাথা সামান্য নাড়াল, যেন বলছে, ভয় পেও না। আলিনার মনে এক আশার আলো জাগল। সে মনে মনে দোয়া করল, ইয়া আল্লাহ, হয়তো তুমি একে আমার হেফাজতের জন্য পাঠিয়েছ। সিংহটি তখনও সেখানে চুপচাপ বসেছিল, আর আলিনা তার পাশে মাটিতে বসে থাকল, যেন কোনো প্রহরী তাকে পাহারা দিচ্ছে। কিছুক্ষণ পর সিংহটি ধীরে ধীরে উঠল। সে আলিনার ওড়নার এক কোণা নিজের মুখে ধরল এবং ধীরে ধীরে জঙ্গলের ভেতরের দিকে হাঁটতে লাগল। আলিনা প্রথমে ঘাবড়ে গেল, কিন্তু পরেই সিংহের ইশারা বুঝতে পারল। সে নিজের চোখের জল মুছল এবং নিঃশব্দে সিংহের পিছু পিছু চলতে লাগল। কিছুক্ষণ পরেই দুজনে একটি কাঁচা কুঁড়েঘরের সামনে পৌঁছল। কুঁড়েঘরটি পুরনো ছিল, দেওয়ালের মাটি জায়গা জায়গা থেকে খসে পড়েছিল, কিন্তু তবুও সেটি একটি নিরাপদ আশ্রয়ের মতো মনে হচ্ছিল। আলিনা টলমলে পায়ে ভেতরে গেল। কুঁড়েঘরটি ছোট ছিল, কিন্তু ভেতরে মেঝে পরিষ্কার ছিল। হয়তো এটি সিংহেরই থাকার জায়গা ছিল। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই এক কোণে গিয়ে বসল এবং দেওয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করল। সিংহটি দরজায় গিয়ে দাঁড়াল পাহারাদারের মতো। তার নজর গাছপালার ওপর নিবদ্ধ ছিল, এবং আলিনার মনে হল সিংহটি যেন তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছে। কিছুক্ষণ পর সিংহটি ধীরে ধীরে ঘুরল এবং কুঁড়েঘর থেকে বাইরে চলে গেল। আলিনা চমকে মাথা তুলল। এখনে চলে গেল, তবে হয়তো আর ফিরে আসবে না, সে মনে মনে ভাবল, এবং চোখে আবারও জল ভরে এল। সময় কাটতে লাগল। আলিনা ক্লান্তিতে ভেঙে পড়েছিল, কিন্তু ঘুমও আসছিল না। সে দরজার দিকে তাকিয়ে রইল, হয়তো কোনো অপেক্ষায়, হয়তো কোনো দোয়ায়। কয়েক মিনিট পরেই সেই সিংহ ফিরে আসতে দেখা গেল। তার মুখে একটি বড় মাছ ছিল, যা তখনও পানি থেকে ভেজা ছিল। আলিনা অবাক হয়ে উঠে বসল। সিংহটি সরাসরি ভেতরে এলো এবং মাছটি তার সামনে রাখল।
তারপর চুপচাপ বসে পড়ল, যেন বলছে, এই নাও, আমি তোমাকে একা ছাড়ব না, খিদে পেয়েছে বোধহয়। আলিনার ঠোঁট কেঁপে উঠল, তার চোখে কৃতজ্ঞতার জল ভরে এলো। সে আলতো করে মাছটি তুলল এবং কুঁড়েঘরের এক কোণ থেকে দুটি পাথর খুঁজে আনল। তারপর সেই পাথর দুটি ঘষতে লাগল। অনেক চেষ্টার পর একটি স্ফুলিঙ্গ বেরোল। আলিনা শুকনো পাতা আর কাঠ জড়ো করল এবং কিছুক্ষণের মধ্যেই একটি ছোট আগুন জ্বলে উঠল। আগুনের আলো কুঁড়েঘরের ভেতরে নাচছিল, আর বাইরে ছড়িয়ে থাকা অন্ধকার ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। সে মাছটি আগুনের ওপর রাখল। যখন সুগন্ধ ছড়াতে লাগল, আলিনা আকাশের দিকে তাকাল এবং ধীর গলায় বলল, ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাকে একা ছাড়োনি। খাবার তৈরি হওয়ার পর সে মাছের কিছু অংশ বাঁচিয়ে সিংহের সামনে রাখল। সিংহটি শুধু একবার আলিনার দিকে তাকাল, তারপর মাথা নিচু করে নিল, যেন বলছে, এখন তুমি নিরাপদ। সেই দিনের পর থেকে আলিনা আর সিংহের মধ্যে এক নীরব কিন্তু গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। সিংহটি দিনে জঙ্গলের ভেতরে শিকার করতে চলে যেত, আর রাতে কুঁড়েঘরের দরজায় বসে পাহারা দিত। যখনই কোথাও কোনো শব্দ হতো, সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেত। আলিনা প্রতিদিন সকালে উঠে দোয়া করত, হে রব, তুমি আমার হেফাজতের জন্যে যাকে পাঠিয়েছ সেই আমার সবকিছু। এখন সে আর একা ছিল না। যে জঙ্গল কখনো তার কাছে ভয়ের মনে হতো, এখন তা তার জন্য এক শান্তিপূর্ণ আশ্রয় হয়ে উঠেছিল। অন্যদিকে গ্রামে সময় তার আপন গতিতে কাটছিল, এবং মানুষ আলিনাকে, যে একসময় তাদের জন্য নিখোঁজ বাচ্চা ছিল, তাকে ধীরে ধীরে ভুলতে লাগল। মাঝে মধ্যে কোনো বৃদ্ধা মহিলা আক্ষেপ করে বলতেন, আল্লাহ জানেন সেই বাচ্চাটার কি হল। জামাল আর জুবেদা তাদের পাপে সফল হয়েছিল। আলিনার বাবা মায়ের জমি বিক্রি করে তারা বেশ ধনী হয়ে গিয়েছিল। এখন তারা গ্রামের নতুন পাকা বাড়ি তৈরি করছিল। কয়েক সপ্তাহের মধ্যেই বড় দরজা, ঝকঝকে উঠোন আর উঁচু দেওয়ালের ঘর তৈরি হয়ে গেল। জামাল বিকেলে বন্ধুদের সাথে বসত, চা খেত, তাস খেলত। জুবেদা সারাদিন নতুন জামাকাপড়, বাসন আর গয়না দেখত। তাদের কথা বলার ধরন বদলে গিয়েছিল, হয়তো বিবেকও। কিন্তু রাতের নিস্তব্ধতায় এক চাপা ভয় প্রায়ই জুবেদার মনে জেগে উঠত। কখনো কখনো সে হঠাৎ ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসত, কপালে ঘাম, চোখে জমাট বাঁধা ভয়। জামাল ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করত, কি হলো জুবেদা, আবার কোনো স্বপ্ন দেখলে? সে কাঁপা কাঁপা গলায় বলত, হ্যাঁ, আমি আলিনাকে দেখেছি, ও বেঁচে আছে, জঙ্গলে দাঁড়িয়ে আমাকে অপলক দেখছিল। এ কথা শুনে জামালের মুখের রং উড়ে যেত, কিন্তু পরের মুহূর্তেই রাগে বলত, এসব মনের ভুল, ও কবেই শেষ হয়ে গেছে, ওর নামও মুখে এনো না, কখনো না। জামাল তো ঘুমিয়ে পড়ত, কিন্তু জুবেদার চোখ সারা রাত খোলা থাকত। মনে একটাই ভয়, যদি সে সত্যি বেঁচে থাকে। বাড়ির দেওয়ালগুলো নতুন ছিল, কিন্তু বাতাসে এক অদ্ভুত অস্থিরতা মিশেছিল, যেন সেই বাড়িটি নিজেই সেই পাপগুলোর চিৎকার শুনছিল, যা তাকে পাওয়ার জন্যে করা হয়েছিল। অন্যদিকে জঙ্গলের সময় আলিনাকে আরও মজবুত করে তুলেছিল। তার বয়স এখন প্রায় 12 বছর হয়ে গিয়েছিল। সে আত্মমর্যাদাবোধ সম্পন্ন, সাহসী এবং ধৈর্যশীল হয়ে উঠেছিল। সিংহের সাথে থাকতে থাকতে সে জঙ্গলের প্রতিটি পথ, প্রতিটি শব্দ এবং প্রতিটি বিপদ চিনতে শিখে গিয়েছিল। কিন্তু তার মনের গভীর ক্ষতগুলো এখন এক কঠিন প্রতিজ্ঞায় রূপ নিতে যাচ্ছিল। যে ক্ষত তার শৈশবে দেওয়া হয়েছিল, তা এখন প্রতিহিংসা নয়, বরং বিচারের আগুন হয়ে উঠছিল। আলিনা সিদ্ধান্ত নিল, আমি আর পালাব না, আমি ফিরে যাব বিচার চাইতে, নিজের অধিকার ফিরিয়ে নিতে, সত্য সামনে আনতে। এক সন্ধ্যায় সে নদীর পাড়ে বসেছিল। ডুবন্ত সূর্যের আলো তার চোখে ঝিকমিক করছিল, চোখের জল তার গাল বেয়ে পড়ছিল, কিন্তু কণ্ঠস্বর ছিল মজবুত। সিংহ, এখন সময় এসেছে, আমাদের ফিরে যেতে হবে সেই মানুষদের কাছে যারা আমাদের একা ছেড়ে দিয়েছিল। সিংহটি ধীরে ধীরে উঠল, তার কাছে এলো এবং লেজ নাড়াল, যেন বলছে, আমি তোমার সাথে আছি। আলিনা তার কপালে হাত রাখল, নিজের জঙ্গলের দিকে এক শেষ নজর দিল। তারপর হালকা হাসি নিয়ে বলল, চলো সিংহ, এখন আমাদের সেই সব কিছু বদলাতে হবে যা একসময় আমাদের অধিকারে ছিল না। এভাবে একজন মানুষ আর একটি সিংহ ডুবন্ত সূর্যের সাথে গ্রামের দিকে এগোতে লাগল। গাছের ডালপালা নড়ছিল, যেন বহু বছর পর ন্যায়ের পদধ্বনি অনুভব করছে। আলিনা দৃঢ় সংকল্প, প্রশান্ত এবং মর্যাদাশীল পদক্ষেপে এগিয়ে চলল। সে এখন আর সেই দুর্বল বাচ্চাটি ছিল না, যে কখনো অন্ধকারে পরিত্যক্ত হয়েছিল। সে ছিল ধৈর্য, ঈমান আর সত্যের এক জীবন্ত উদাহরণ। যখন সে গ্রামের কাছাকাছি পৌঁছাল,
তখন দূর থেকে উড়ন্ত ধুলো সবার দৃষ্টি আকর্ষণ করল। কেউ একজন জোরে চিৎকার করে বলল, সিংহ এসে গেছে, সবাই নিজের ঘরে লুকিয়ে পড়ো। ভীত মহিলারা বাচ্চাদের টেনে ঘরে নিয়ে গেল। পুরুষরা দরজা বন্ধ করতে লাগল। চারদিকে হুড়োহুড়ি পড়ে গেল। কিন্তু তারপর মানুষ ভালো করে লক্ষ্য করল যে সেই সিংহের সাথে একটি মেয়ে হাঁটছে। আর যেমন যেমন সে কাছে এলো, মানুষের পা নিজে থেকেই থমকে গেল। চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। বৃদ্ধ, যুবক, মহিলা সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ একজন নিচু স্বরে বলল, এ তো সেই মেয়ে আলিনা যে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। নিস্তব্ধতা আরও গভীর হল। আলিনা গ্রামের মাঝখানে গিয়ে থামল। সিংহটি তার পাশে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। পুরো গ্রামে এমন নিস্তব্ধতা নেমে এলো যা আগে কখনো দেখা যায়নি। আলিনা গভীর শ্বাস নিল। তারপর গম্ভীর ও স্পষ্ট স্বরে বলল, আমি সেই আলিনা যাকে তোমরা সবাই নিখোঁজ ভেবে নিয়েছিলে। আমার বাবা মা মারা যাবার পর আমার নিজের চাচা জামাল আর চাচি জুবেদা আমাকে জঙ্গলে একা ছেড়ে দিয়েছিল যাতে আমি মরে যাই এবং তারা আমার জমি আর ঘর দখল করতে পারে। মানুষের মুখে বিস্ময়, কষ্ট আর আক্ষেপের ছাপ ছিল। কিছু মহিলার হাত আপনা আপনি মুখে চলে গেল। আলিনা কথা চালিয়ে গেল, কিন্তু আল্লাহ আমাকে মরতে দেননি, বরং একটি সিংহের মাধ্যমে জীবন দান করেছেন। এই সিংহ আমার শত্রু নয়, এটি আমার রক্ষক, আমার বন্ধু, আমার সঙ্গী। এ কখনো মরে না। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। এরই মধ্যে গ্রামের মোড়ককে খবর দেওয়া হল। সে সঙ্গে সঙ্গে বার্তা পাঠাল, জামাল আর জুবেদাকে ডেকে আনা হোক। কিছুক্ষণ পরই দুজন মানুষকে গ্রামের চকের দিকে আসতে দেখা গেল। জামাল হুইলচেয়ারে বসা ছিল। তার চেহারা ফ্যাকাশে, শরীর দুর্বল আর চোখে অনুশোচনার ছাপ ছিল। জুবেদা তার পেছনে ছিল। যখন আলিনা তাদের সামনে এলো, তাদের নজর সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল। জুবেদা অঝরে কাঁদতে লাগল এবং আকুল হয়ে বলল, আমাদের ভুল হয়ে গেছে, আলিনা, আমাদের মাফ করে দাও। আলিনা শান্ত স্বরে বলল, আল্লাহর জামিনে জুলুম কখনো গোপন থাকতে পারে না। তোমরা আমাকে অন্ধকারে একা ছেড়ে দিয়েছিলে, কিন্তু আল্লাহ আলোর সাথে আমাকে ফিরিয়ে পাঠিয়েছেন। আজ আমি তোমাদের থেকে প্রতিশোধ নিচ্ছি না, শুধু সেই অধিকার চাইতে এসেছি যা তোমরা আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে। মানুষ মাথা নিচু করল, আর সারপাঞ্চ ফয়সালা শোনাল। জামাল আর জুবেদা এক এতিম বাচ্চার উপর জুলুম করেছে, তাকে মারার চেষ্টা করেছে এবং তার সম্পদ হরণ করেছে। এখন তারা এই গ্রামে থাকতে পারবে না। এই জমি, এই বাড়ি আর যা কিছু বাকি আছে সব আলিনার অধিকার। জুবেদা কাঁদতে কাঁদতে ফরিয়াদ করতে লাগল, আমরা কোথায় যাব? আমাদের ছেড়ে দাও। কিন্তু এখন আর কেউ তাদের কথা শোনার মতো ছিল না। জামাল নীরব ছিল, চোখ দিয়ে জল পড়ছিল। হয়তো প্রথমবার সে নিজের পাপের প্রকৃত উপলব্ধি করতে পারছিল। গ্রামবাসীরা দুজনকে গ্রামের বাইরে পর্যন্ত দিয়ে এলো। জামালকে হুইলচেয়ারে বসানো হলো, আর জুবেদা টলমলে পায়ে গ্রামের সীমানার বাইরে চলে গেল। তারা দুজনে এখন একা ছিল, আর যে হাত একসময় অন্যের অধিকার ছিনাত, আজ তা শুধু করুণার জন্য খোলা ছিল। আলিনা নিজের পুরনো বাড়িতে পা রাখল। দেয়ালগুলো নিঃশব্দে দাঁড়িয়েছিল, যেন বছরের পর বছর ধরে এই মুহূর্তটির অপেক্ষায় ছিল। সে উঠোনে পৌঁছল, যেখানে কখনো নিজের মায়ের সাথে খেলত। বাতাসের এক ঝাপটা তার ওড়না ছুঁয়ে গেল, আর তার মনে হল যেন মায়ের হাত আবার তার মাথায় এসে পড়েছে। সিংহটি ধীরে ধীরে এসে তার পাশে বসল। সে আলিনার মাথার ওপর নিজের মাথা রাখল, আর দুজনে নিঃশব্দে আকাশের দিকে তাকাতে লাগল। চাঁদের আলো উঠোনে ছড়িয়ে পড়ল, এক আলো যা প্রশান্তি, ঈমান আর সত্যের প্রতীক ছিল। পরিবেশে এক নীরব কিন্তু স্পষ্ট আওয়াজ প্রতিধ্বনিত হল, জুলুম কখনো টিকে থাকে না, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। যদি আপনাদের সবার আজকের এই শিক্ষামূলক কথাটি পছন্দ হয়ে থাকে, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।